ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তাদের সাথে এমন শব্দ করবা না, এমন আঘাত দিবা না যে কষ্ট দিলে, যে শব্দ করলে তাদের অন্তর থেকে উফ শব্দ আসে, কষ্টদায়ক শব্দ আসে, কষ্ট হয়, তাদের দুঃখ হয়, বেদনা হয়। তোমরা এমন কোনো কথা বলবা না তারা যেন উফিল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিচ্ছেন পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এরপরে পৃথিবীর জমিনের মধ্যে সুন্দর ব্যবহার, উত্তম ব্যবহার, ভালো ব্যবহার, ভালো আচরণ করবা তোমার মা বাবার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম রউফুর রহিমকে একদিন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আমাদের থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার, তাজিম পাওয়ার ব্যক্তিকে, হকদারকে? আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে ইরশাদ করেছেন, উফিল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আমি রাসূল তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা যখন পৃথিবীর জমিনের মধ্যে কার জন্য দোয়া করবা, আল্লাহ যে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেখানে রব শিক্ষা দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, তোমরা আমার কাছে চাও, তোমার পিতামাতার জন্য ক্ষমা ইস্তিগফার করো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম রউফুর রহিম সাহাবাদের বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর